আমাদের সকলকে তরিকত বুঝবার তৌফিক দিক। তরিকত মানে রাস্তা, আর এই রাস্তা হলো মদিনার রাস্তা। আওলাদ রাসূলের কাছে বিক্রয় হয়েছে, তিনি আমার পথ প্রদর্শক। আমার যেন আওলাদ রাসূলের বায়াত গ্রহণ করার পরে আমি যেন মদিনার রঙের রঙিন হতে পারি। আমি রাসূলের হাতে বায়াত গ্রহণ করেছি। আল্লামা বাহাদুর শাহ মুরিদ, তিনি আমার শায়েখ, তিনার মুরিদ আমরা। তিনার কাছে বায়াত হওয়ার পরে আমরা যেন মদিনার রঙে রঙিন হতে পারি। মুদাল্লিল মুত্তাকিন, কোরআন বলে আমি হিদায়াত নিয়ে এসেছি। ইমামের জন্য নয়, খতিবের জন্য নয়, বক্তার জন্য নয়, মুফাসসির কোরআনের জন্য নয়, প্রিন্সিপাল মুফতি মুহাদ্দিস মুহতামিমের জন্য নয়। মুদাল্লিল মুত্তাকিন, আমি শুধুমাত্র হিদায়াত নিয়ে এসেছি মুত্তাকিদের জন্য। তাফসীরে কানজুল ইমাম খাজাইনুল ইরফান করেন, তাফসীরে কানজুল ইমাম খাজাইনুল ইরফানের মধ্যে মুত্তাকিদের 8টা ব্যাখ্যা আছে। আমি জাতীয় মসজিদে বেশ কিছুদিন জুমার বক্তব্য দেওয়ার আমার একটা শুরু হয়েছিল। মরহুম সালাউদ্দিন সাহেব যখন খেলাটা দায়িত্ব ছিলেন, সেখানে আমি মুদাল্লিল মুত্তাকিন ইউটিউব সার্চ করে এই আলোচনাটা পাবে। আমি লম্বা সময় ধরে আলোচনা করছিলাম। মুদাল্লিল মুত্তাকিন তাফসীরে কানজুল ইমাম খাজাইনুল ইরফানের মধ্যে 8টা ব্যাখ্যা লিখছেন মুত্তাকিন। আমরা ভাগ্যবান, আমরা বায়াত রাসূল গ্রহণ করেছি। নবীর সাথে আমাদের ভাষা হবে, নবীর সাথে আমাদের জান্নাত হবে। বিশ্বাস কি আছে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। সর্বশেষ সারা দেশ নির্বাচনের আমিন বলে যাচ্ছে। ও সুন্নিরা, আপনি নয় আর নয়, এত বড় স্যাক্রিফাইস বাংলার মাটিতে দ্বিতীয়বার কেউ করার সুযোগ দেয় না। সেই সুযোগটা দিয়েছে আওলাদ রাসূল। আমি পদ চাই না, আমার ইজ্জত সম্মান কম নয়, আমি দায়িত্ব চাই না। শুধু তার সুন্নিয়াতে একবার পড়ে আসো। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। এত বড় স্যাক্রিফাইস একমাত্র উদার মানুষ আওলাদ রাসূল। বাংলাদেশ আয়োজন জানাতে আপনাদের যে হাতে ইত্তাকুল্লাহ, যা বলবো যা করবো স্মরণ রাখতে হবে একজনকে, তিনি আল্লাহ। ইত্তাকুল্লাহ, যাহা বলবেন যাহা করবেন একজনকে স্মরণ রাখবেন। আমরা সুন্নিয়তের রাজনৈতিক লাভ করব, একটা জোরবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ। একটা চেয়ার আর একটা মন্দির, প্রাইমারি স্কুল থেকে আরম্ভ করে, নার্সারি থেকে আরম্ভ করে, পার্লামেন্ট পর্যন্ত, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পার্লামেন্ট পর্যন্ত সমস্ত জায়গা একটা প্রতীক। বলেন তো প্রতীকটা কি? চেয়ার। সবাই বলেন প্রতীকটা কি? চেয়ার। প্রাইমারি স্কুল নার্সারি থেকে শুরু হয়েছে, ছোট বাচ্চার ক্লাস থেকে চেয়ার। ওয়াসিয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই চেয়ার মার্কাটা সে বাংলা বোর্ড থেকে আরম্ভ করে পার্লামেন্ট পর্যন্ত আছে কি নাই? আছে। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। মেয়ের বয়স হয়েছে তো খালি মুস্তি মুস্তি আসে, একটু বয়স হয়েছে মেয়ের খালি মুস্তি মুস্তি আসে। এক কল ভাইয়া, তোর মা বাবা
গিয়ে সিদ্ধান্ত নিতে হবে। আজাইরা মুস্তি হাসিস না, মা বাপ যদি যুক্তিমান হয় তোর মুস্তি হাসির কারণ তোর মা বাপ বুঝে। এখন পয়সার অংশ বোঝার চেষ্টা করবেন। তিনটি জোট আমরা এখন জোটবদ্ধ, যেই নির্বাচনের মাঠে আসবে আমরা তাদের কাছে কতজনের পিছে ঘুরল এই বছর কথা দিয়া আল্লাহ রাসূলের সাথে আমরা জোটবদ্ধ, যেই আসুক না কেন তার প্রতি আমরা নির্বাচন ভোট দিতে চাই। আমিন। এই ৫৪ বছর দেশ স্বাধীন হলো, এই তিনটা জোট আজ পর্যন্ত রাজনৈতিক কারণ আসলে গেছে আমরা আশ্রয় নেই। অর্থের যখন মাঠে ময়দানে কথা বলা, মুখ সামনে কথা বলবো, মিডিয়া সাক্ষী, মিডিয়া প্রমাণ, আমরা কারো সাথে ছিলাম না, কারো সাথে রইলাম না, আমরা আমাদের নিবন্ধনকে বাঁচাইবার জন্য এই পর্যন্ত নির্বাচন করেছি। তোমার শ্রেণী, তোমার বাবার শ্রেণী, তোমার বাবাও আমরা চিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমিন। আমি আগামী যাব আল্লাহ দেশে নবীনগর আমাদের শুরুর পথটা অনেক দূরে, যার জন্য শুরুতে কথা বললাম। হবিগঞ্জের মধ্যে আমার যে তিনজন খেলাফতপ্রাপ্ত শ্রদ্ধাভাজন ভাইরা রয়েছেন, আমি আপনাদেরকে বলবো এত কম লোক দিয়ে তো মাবুদ এত কম দিয়ে লোক দিয়ে আপনারা খলিফা আর সালাতানি দরবার খলিফা যিনি বিদায় সুযোগ মুহূর্তে বলেছিলেন বাহাদুর শাহ আল্লামা খাজা আবুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তোমরা আমার পাশে যারা আছো দাঁড়িয়ে যাও, আমার রাসূল আমাকে নামাজ পড়াচ্ছেন। ওই দরবার খলিফা, ওই দরবার খলিফা একটু করে বলবো, আমরা এক ভাই আরেক ভাইকে দেখতে যাব, শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে পারি। আমরা এক ভাই আরেক ভাইয়ের সাথে যাব, সৌহার্দ্যমূলক আচরণ করে চলতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। টাইমটা যদি একটু ব্যাগতিক হয়ে থাকে, এরপরে আরেকটা প্রোগ্রাম দিয়ে লাগিয়ে দেবো, দেখি কত লোক হয়। যখন আজকে বলতেছেন কারো জানাজা আছে, কারো অফিস আদালত আছে, একটু জায়গা জামেলা আছে, বাপের বুঝ দিয়ে না করা দোকানদার, যে দোকানদারি করে একজন ফিরমানি দোকানদার, একটা ফিরমানি দোকানদার, সে বুঝে কোন কাস্টমারের চেহারার দিকে তাকাবে, বুঝে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আমিন। আমরা বয়াতে রাসূল গ্রহণ করেছি, বয়াতে রাসূল গ্রহণ করলে ওরে দেখা হয় নবীজির সাথে গ্রহণ করলে দেখা হয় নবীজির সাথে হাকিকতে আল্লাহ রাসূল এক জায়গা। সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন বিল কোরআন, সেই কোরআনের তাফসীর কোরআন দিয়ে করলেন জালালাইন শরীফ। আল্লাহ তাআলা রাসূল ইউসুফ এক জায়গায় ফাতাদাল্লা ফাতাদা সাদা কৌসাইন খাওয়াতে। সুবহানাল্লাহ।
26 তারিখ আমাদের মহান মুর্শিদ আওলাদে রাসূল আদমপুরে আসতেছে। সেই আদমপুরের জমিনে নৌকা থেকে পাউটা দেখে জমিনে পাউ দিয়ে বলছেন এই জমিন থেকে আমরা ওলিদের গ্রাম পাওয়া যায়। সুবহানাল্লাহ। সে আদমপুরে পর্যন্ত আওলাদে রাসূল আমাদের মহান মুর্শিদ 26 তারিখ আদমপুরে যাবে। রাস্তাঘাট কমিউনিকেশন করো না, এরপরে বাবা বলছে আমি যাবো, আমার বাবা যখন দিচ্ছে আমিও যাবো। আপনাদের সকলকে আহ্বান করলাম, সেখানে আমাদের ভূমিকা আছে, আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম আজকের সম্মানিত বিশেষ অতিথি পীর আল্লাহ মোশাররফ হোসেন আলী মাদ্রাসা আলীর কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর আল্লামা মোহাম্মদ এমদাদুল হক সাহেব। ডক্টর আল্লামা মোহাম্মদ এমদাদুল হক সাহেব হুজুরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাত কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্য মওলানা মোহাম্মদ মনির হোসেন আল-আলাবি সাহেব। আমরা মওলানা মোহাম্মদ মনির হোসেন আল-আলাবি সাহেবকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে সম্মানিত ওলামায়ে কেরামদের মধ্যে অন্যতম মওলানা মোহাম্মদ শফিকুর রহমান সাহেব, প্রতিষ্ঠাতা জাবারুল রহমানিয়া মডেল মাদ্রাসা মৌলভীবাজার। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সহসভাপতি পীর আল্লামা এ আফসার আহমদ আল-আবিদি মাদ্রাসাতুল আলী হুজুরকে আসন গ্রহণ করার জন্য বিনীত আহ্বান করছি। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা পীর আল্লামা মুফতি আলাউদ্দিন জিহাদি আল-আবিদি মাদ্রাসাতুল আলী খলিফা ইমাম রাব্বানি দরবার শরীফ হুজুরকে আলোচনা করার জন্য বিনীত আহ্বান করছি। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आले सय्यिदिना मौलाना मुहम्मद। হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষদ সম্মেলন কবিগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সভা সম্মানিত সভাপতির আসনে আসীন রয়েছেন মওলানা মুঈনুল ইসলাম চৌধুরী সাহেব এবং পীর তরিকত আল্লামা আফসার আহমদ আল-আবিদি সাহেব। আজকের মাহফিলে প্রধান অতিথি আওলাদে রাসূল পীর কামিল ও মুকাম্মিল হাদি দ্বীন ও মিল্লাত شيخنا وشيخ المكرم حضرة العلامة سيد بهادر شاه مجدد العالمين مركز الله العالي شدد الرشيد إمام رباني দরবার শরীফ অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য মজলিসে শুরা আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ অতিথি অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর সাহেব মাদ্রাসাতুল আলী সদস্য মজলিসে শুরা আহলে সুন্নাত ওয়াল জামাত পীর খলিফা মাওলানা মুশাররফ হোসেন হিলালি সাহেব এবং শ্রদ্ধাভাজন সহযোগী অধ্যাপক ডক্টর আল্লামা মোহাম্মদ এমদাদুল হক সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, বিরাট সুশিক্ষিত সমাজ। আজকের এই সমাবেশটা, এই সম্মেলনটা মূলত হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠনের সম্মেলন। সংগঠনের কেন্দ্র করে আমাদের প্রত্যেকে বক্তব্য রাখা উচিত। কোন বিষয়বস্তু নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি, এই বিষয়বস্তু কেন্দ্র করে আমরা কথা বলি। এটা আমার ব্যক্তিগত অনুরোধ। কেন এই সংগঠনের নাম হিজবুর রাসূল?
হিজবুর রাসূল মানে হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল। দল মত নির্বিশেষে সর্বস্তরের মুমিন মুসলমান আমরা সবাই নবীজির দল, এতে কোনো সন্দেহ আছে? না। কুরআনুল কারীমের মধ্যে এটুকুই বর্তমান প্রেক্ষাপটের আলোকে যারা হিজবুল্লাহ হেডলাইন দিচ্ছেন তারা ভুলের মধ্যে নয়, অবশ্যই তারা সঠিকের মধ্যে, কিন্তু আমরা যারা হিজবুল্লাহ না দিয়ে হিজবুর রাসূলের প্রাধান্য দিচ্ছি, এই নিরিখে আল্লাহ তাআলা হিজবুল্লাহর কথা বলেছেন, পাশাপাশি আরেকটা কথা বলেছেন আল্লাহ, যারা রাসূলের আনুগত্য করেছে তারা আল্লাহর আনুগত্য করেছে। অর্থাৎ দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর আনুগত্য হয়। নবীজিকে বাদ দিয়ে আল্লাহর আনুগত্য করার কোনো সুযোগ আমাদের নাই। তার মানে হলো নবীজির দল যারা, তারাই হলো আল্লাহর দল। আল্লাহর দল হইতে হলে নবীজির দল হওয়া লাগবে। অনেক লোক আল্লাহকে বিশ্বাস করে, যেমন ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে, খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী যারা, তারা আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, কিন্তু তারা নবীজিকে মানে না। এই ক্ষেত্রে আমরা তাদের সাথে একটা পার্থক্য খুঁজে পাই যে তারাও আল্লাহ মানে, আমরাও আল্লাহ মানি, কিন্তু তারা নবী মানে না, আমরা নবী মানি। এই জন্য আমরা নবীর দল, নবীজির দল মানি হলো আল্লাহর দল। এখানে একটা সূক্ষ্ম পয়েন্ট, নবীজির দলে যারা আছে তাদেরকেই বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাত। যারা নবীজির দলের মধ্যে কিয়ামত পর্যন্ত থাকবে তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতে যদি আপনি থাকতে পারেন তবে আপনার জন্য নাজাত, পরকালে পরিত্রাণ, মুক্তি। আর যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে আমরা খারেজ হই, ভিন্ন দিকে ডাইভার্ট হই, অথবা বিভ্রান্তে আমরা লিপ্ত হই, তাহলে আমরা পরকালে ক্ষতিগ্রস্ত হব, দুনিয়াতেও আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। মনে রাখতে হবে আওলাদ রাসূল সৈয়দ আল্লামা আওয়াজ শাহ আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এমন একটি নাম, যে নাম শুনলে ঈমানের জজবা বৃদ্ধি পায়। এমন একজন ব্যক্তি ছিলেন যার সামনে দাঁড়িয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে কথা বলার মতো দুঃসাহস কারো ছিল না। এমন একজন মহান ব্যক্তিত্ব ছিলেন সেই আল্লামা আওয়াজ শাহ আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। এই আওয়াজ শাহ আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ আওলাদ রাসূল সৈয়দ আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি আমাদেরকে যে সুন্দর উপহার দিয়েছেন, হে জগৎবাসী, তোমরা যদি আখিরাতে বাঁচতে চাও, কবরে হাসরে মিজানে তুলসিরাতে মদিনা ওয়ালার শাফাআত পাইতে চাও, দয়াল নবীজির সাথে যদি জান্নাতে যেতে চাও, তাহলে তোমরা সবাই হিজবুর রাসূলের ছায়াতলে আসো। এটা মদিনা ওয়ালার দল, এটাই জান্নাতি দল, এটাই নাজাতপ্রাপ্ত দল। এই দলের নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এজন্য আপনাদের সবাইকে, আপনারা নিজেরা নিজেদের সন্তানদেরকে, পরিবারের সদস্য যারা আছে সবাইকে হিজবুর রাসূল এই কমিটির অন্তর্ভুক্ত করতে হবে। আমার আহ্বান হলো, মুরব্বীরা অবহেলা করবেন না, এটা অরাজনৈতিক নন পলিটিক্যাল সংগঠন। সুন্নি মুসলমান হিসেবে প্রত্যেক এলাকায় যারা ইমামে রব্বানী দরবার শরীফের সাথে সংশ্লিষ্ট আছেন অথবা অন্য পীর মাশায়েখদেরকে ভালোবাসেন, সুন্নি আকীদাকে কেন্দ্র করে নিজেরা ঐক্যবদ্ধ থাকার জন্য প্রত্যেক ইউনিয়ন, প্রত্যেক ওয়ার্ড, গ্রাম কেন্দ্রিক পর্যন্ত আপনারা হিজবুর রাসূল কমিটি করেন। বিশেষ করে হিজবুর রাসূল যুব কমিটি যে একটা শাখা রয়েছে আমাদের, প্রত্যেকটা যুবক ভাই, প্রত্যেকটা তরুণ আপনারা হিজবুর রাসূল যুব কমিটি গঠন করবেন। এতে করে লাভ হবে যে আপনি যদি আরো 20-50 জন সরকারের যুবক নিয়ে ঐক্যবদ্ধ থাকে, যে কোনো সময় জাতির ক্লান্তি লগ্নে কিংবা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের প্রয়োজনে ময়দানে বাতিলদেরকে পর্যন্ত ট্যাকেল দিতে পারবেন। আর যদি বলেন না আল্লাহ আমাদের সাহায্য করবে, আল্লাহর উপর ভরসা করি, তাহলে মনে রাখবেন আল্লাহ তাআলা ওসিলা ব্যতীত কাউকে সাহায্য করে না। ঠিক অবশ্যই ইমানি জজবানি
হইতে হবে, তখনই আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনি যদি বলেন না আমরা ইমাম হুসাইনের দল, আমরা মায়ের খাবো সারা জীবন, এটা আল্লাহ এবং রাসূল শিক্ষা দেয়নি। কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেছেন, এর পিছনে অনেক বড় রহস্য আছে, লুকায়িত আছে। কিন্তু আপনাকে যুব সমাজ, তরুণ সমাজ, মাদ্রাসার ছাত্র ভাইরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ হিজবুর রাসূল যদি ময়দানে থাকে, তাওহীদি জনতা নামক ইয়াজিদ গোষ্ঠীরা নবীর সৈনিকদের, আল্লাহর ওলিদের দরবারের খানকারে কোনো ক্ষতি করতে পারবে না। এই তথাকথিত তাওহীদি জনতা যারা, এরা মূলত সেই ইয়াজিদের ঝান্ডা নিয়ে সামনে গাইতেছে। যেদিকে ইয়াজিদের ঝান্ডা নিয়ে তাওহীদি জনতার নাম দিয়ে আল্লাহর ওলিদের মাজারের বিরুদ্ধে দাঁড়াবে, সেদিকে মদিনাওয়ালার দল হিজবুর রাসূল সামনে দাঁড়াবে। প্রত্যেক এলাকা এলাকায় হিজবুর রাসূল কমিটি গঠন করতে হবে। এটা সব পীরের মুরিদানরা মিলে করবেন। শুধু ইমাম রাব্বানী দরবারের মুরিদান হলেই করবেন, না হলে করবেন না তা না। সুন্নি তরিকতপন্থীরা সবাই মিলে মিশে থাকার জন্য হিজবুর রাসূল মানে রাসূলের দল, আল্লাহর নবীর দল, সেই দলের একটা সংগঠন আপনারা এখানে এলাকা এলাকা করবেন। কাইন্ডলি বক্তব্য শুধু বক্তব্য হিসেবে শুনে বাড়িতে চলে যাবেন না, কথাগুলি সিরিয়াসলি নেবেন। আপনারা আপনাদের সন্তানদেরকে হিজবুর রাসূল যুব কমিটিতে নিয়ে আসেন। সেই কমিটি আপনার এলাকায় 11 জন থাকুক, 11 জন যুবকদের একটা কমিটি করবেন। আর আপনারা জানেন বর্তমান প্রেক্ষাপটে হিজবুর রাসূলের আরো অনেক ভূমিকা আছে আকীদার ক্ষেত্রে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যানার দিয়ে কিন্তু অনেক খারিজি আকীদা আমাদের সুন্নিদের ভিতরে ঢুকে যাচ্ছে। ঠিক সবসময় কি আলাউদ্দিন জিহাদিয়া মুশতাক হোসেন হেলালি, ডক্টর ইমদাদ সাহেব আমরা এসে টাকা দিব, আপনাদের দায়িত্ব নিতে হবে না? ঠিক কেউ এসে বলবে আল্লাহর নবী মাটির তৈরি, এটা কে টাকা দিবে? প্রাথমিক পর্যায়ে হিজবুর রাসূলের সৈনিকরা টাকা দিতে হবে। এরপরে দলিল-আদিল্লাহ দিয়ে মোকাবেলা করা লাগলে আমরা ময়দানে এসে কথা বলবো। কেউ এসে বলবো মদিনা শরীফের রওজা মুবারকের মাটি দিয়ে নবীজিকে আল্লাহ বানাইছে, আমরা সুন্নি হয়ে কোনোদিন মেনে নিতে পারবো না। তত
যেহেতু আজকে প্রোগ্রামে দূরে আপনারা যারা কষ্ট করে এসছেন, আপনাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ, শুকরিয়া জানাচ্ছি। আবারও স্মরণ করাচ্ছি, হিজবুর রাসূল কমিটি প্রত্যেক এলাকায় করতে হবে। আমাকে একটু আপনারা বলেন তো যে হিজবুর রাসূল কমিটি করার দরকার আছে কিনা বলেন? সবাই বলেন, আমাকে একটু কথা বলেন। প্রত্যেক এলাকায় আপনি যদি যুবক ভাইরা, এই যে আপনার মাদ্রাসার ছাত্র ভাইরা, প্রত্যেক যার এলাকায় একটা কমিটি করবেন। 11 জন হলে 11 জন একটা কমিটি করে ফেলবেন। এই কমিটি আমাদের জেলা কমিটির সাথে পরামর্শ করে করবেন, তাহলে আপনাদের সহযোগিতা হবে। তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের শক্তি দিন দিন আরো বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এটুকু বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা। এ পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহযোগী অধ্যাপক ডক্টর আল্লামা মোহাম্মদ এমদাদুল হক সাহেবকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ভিডিও লোক আসলে তো দেখো না চার সেই اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين হিজবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটি হবিগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই হিজবুর রাসূল তরিকত সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি পীর তরিকত রহনুমায়ে শরীয়ত এদেশের লক্ষ কোটি সুন্নি জনতার প্রাণস্পন্দন আওলাদে রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ আদর্শ মুজাদ্দিদি আল আবিদি মাদ্রাসাতুল আলী, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, ইমামে রব্বানী দরবার শরীফের সম্মানিত খলিফাবৃন্দ, বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আগত ইমামে রব্বানী দরবার শরীফের মুরিদিন মুহিবিন ভক্তবৃন্দ, সমবেত আশিকে রাসূল ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের শুকর গুজার করছি যে আজকে আমরা এই হবিগঞ্জের জেলা পরিষদ অডিটোরিয়ামে তরিকত সম্মেলনে একত্রিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকেরই কোথাও কোনো না কোনো জায়গায় প্রোগ্রাম আছে, এই জন্য আলোচনা আমরা ইচ্ছা করে সবাই খুব বেশি করার সুযোগ পাচ্ছি না। আমি নিজে ব্রাহ্মণবাড়িয়া যাব। আমি কোরআন কারীমের সূরা ফাতিহা শেষের দিকে কিছু আয়াত কারিমা তেলাওয়াত করেছি, তার আলোকে খুব সংক্ষেপে দু একটি কথা আপনাদের সামনে বলব। আমরা পাঁচ ওয়াক্ত নামাজের ভেতরে এবং নামাজের বাইরে সবসময় পড়ে থাকি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ দেখাও। সেই সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা এই আয়াতের পরের আয়াতে আল্লাহ পাক বলেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আন'আমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত, তাদের পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিম।
কিন্তু নিয়ামত প্রাপ্ত কারা সেটাও এই আয়াতের মধ্যে পরিষ্কার করে আল্লাহ পাক বলেননি। সেটার ব্যাখ্যা এসেছে অন্য আয়াতে, আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। চার শ্রেণীর মানুষকে আল্লাহ পাক কোরআন শরীফে নিয়ামত প্রাপ্ত বলেছেন। প্রথম হচ্ছেন মিনান নাবিয়্যিন, নবীগণ, 2 নম্বর সিদ্দিকগণ, 3 নম্বর শহীদগণ এবং 4 নম্বর সালেহ নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের কারণ। এগুলো কথার এখন ব্যাখ্যা করবার সুযোগ নাই, মুখতসর করে বলছি। 4-এর যে গুণ সেটা 3-এর মধ্যে আছে, 3-এর যে গুণ সেটা 2-এর মধ্যে আছে, 2-এর যে গুণ সেটা 1-এর মধ্যে আছে। আপনার ক্লাসে যে 5 বই সেকেন্ড, থার্ড, ফোর্থ, যে ক্লাসে 4 নাম্বার পজিশন অর্জন করেছে, সে যত নাম্বার পেয়েছে তত তার থেকে কিছু হলো বেশি নাম্বার থার্ড যে সে পেয়েছে, তার থেকে কিছু বেশি হলো সেকেন্ড যে সে পেয়েছে, তার থেকে বেশি ফার্স্ট যে আছে সে পেয়েছে। তার মানে সিদ্দিকদের গুণাবলী, শহীদদের গুণাবলী এবং আউলিয়ায়ে কেরামের গুণাবলী, সব গুণাবলী নবীদের মাঝে আছে। এখানে আমাদের আলোচনা হচ্ছে 4 নম্বর বিষয় নিয়ে, সালেহীন। এই সালেহীনদের সংস্পর্শে আমাদেরকে থাকতে আল্লাহ পাক কোরআন শরীফে নির্দেশ করেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথী হও। কোরআন কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা নিসার 49 নম্বর আয়াতে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে কবিরের মধ্যে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল মুরাদ বিকাউলিহি তাআলা উলিল আমরি আল উলামাউ আল্লাযীনা ইয়াফতুনা ফি আহকামিশ শরিয়া ওয়া ইউআল্লিমুনা আন-নাসা দীনাহুম। ওই সমস্ত উলামায়ে কেরাম, যেই সমস্ত উলামায়ে কেরাম ফতোয়া দিতে পারেন, যেই সমস্ত উলামায়ে কেরাম আহকামে শরীয়ত আমাদেরকে শিক্ষা দেন, দ্বীন আমাদেরকে শিক্ষা দেন, ওই সমস্ত উলামায়ে কেরামকে বলা হয় উলুল আমর। আপনারা জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একদম সূরা বাকারার প্রথম দিকেই বলেছেন হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনুল কারীম মানুষকে মুত্তাকিদেরকে হেদায়েত দিবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান। এই কোরআন পড়ে হাজার লক্ষ কোটি মানুষ গুমরাহ হবে, এই কোরআন পড়ে হাজার লক্ষ মানুষ বিভ্রান্ত হবে। আপনি দেখুন, আপনার নিজের চোখের সামনে এই ধরনের ঘটনা আপনি পাবেন। আল্লাহ পাক বলেছেন কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আওয়ালা খালকিন নুঈদু। এখানে আল্লাহ পাক বলেছেন কিয়ামত যখন হবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, তখন বইয়ের পাতা যেভাবে ভাঁজ করা পৃষ্ঠা একটার উপরে আরেকটা, আল্লাহ পাক আসমানগুলোকে সেভাবে ভাঁজ করে গুটিয়ে দিবেন। এই আয়াত দিয়ে কাজী ইব্রাহিম বলেছে টাই পড়ার কথা কোরআন শরীফে আছে, পড়েন না? নাউজুবিল্লাহ। সে কি কোরআন বুঝেছে না বুঝে নাই? গুমরাহ হয়েছে। কথা কোন ঠিক কি না? গুমরাহ হয়েছে। দ্বীন প্রতিষ্ঠার কথা বলে, ইসলাম প্রতিষ্ঠার কথা বলে, সংসদে দ্বীন নিয়ে যাওয়ার কথা বলে এরা মানুষকে বেঈমান বানাচ্ছে। কোরআন শরীফে বহু জায়গায় দ্বীনের কথা আছে। মালিকি ইয়াউমিদ্দিন এটার এক অর্থ, আকিমিদ্দিন এটার আরেক অর্থ। এগুলো এখন ব্যাখ্যা করার সময় আমার হাতে নাই। দ্বীন প্রতিষ্ঠার কথা বলে রোজা এবং পূজাকে একই বলছে নাকি বলে নাই? দ্বীন প্রতিষ্ঠার কথা বলে বলতেছে রোজা হচ্ছে মুদ্রার একটি টপিক। দ্বীন প্রতিষ্ঠার কথা বলে তারা বলছে যে হিন্দুদেরকে কাফের বলা যাবে না। তাহলে এরা কি কোরআন বুঝেছে? এই কোরআন যারা বুঝেছেন, ইতিহাস বলার সময় আমার হাতে নাই। আপনি ইসলাম যদি বুঝতে হয়,
শরীয়তকে 5 ভাগে ভাগ করা হয়েছে। আমি এটা কনক্লুডিং আলোচনায় যাচ্ছি। শরীয়তে 5টা বিষয়ের একটাকে বাদ দিলে এটা শরীয়তে আপনি থাকতে পারবেন না। একটা হচ্ছে ঈমান এবং আকীদা সংশ্লিষ্ট বিষয়, 2 নাম্বার হচ্ছে ইবাদত, 3 নাম্বার হচ্ছে মুআমালাত। মুআমালাত হচ্ছে পারস্পরিক আমাদের যে সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, পীর মুরিদের সম্পর্ক, এগুলাকে বলা হয় মুআমালাত। 4 নাম্বার হচ্ছে মুবাশারাত। মুবাশারাত হচ্ছে সামাজিক আচার ব্যবহার। আর 5 নাম্বার হচ্ছে তাজকিয়ায়ে নফস, আত্মার পরিশুদ্ধি। এই তাজকিয়ায়ে নফসের কথা কোরআন শরীফে একাধিক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। এই তাজকিয়ায়ে নফসের জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই পীর মুরিদি, এই বায়াত। আপনারা এই আয়াতের উদ্ধৃতি উলামায়ে কেরামের কাছ থেকে বহুবার শুনেছেন। আমি শুধু কোট করে আপনাদেরকে বিষয়টা স্মরণ করায় দিচ্ছি। সূরা ফাতহের 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন হুদায়বিয়ার ময়দানে বান্দা